এই রে জনগণ, দিস ইজ বেঙ্গল নিনজা। চলে এসেছি আবার বেড়াতে বেরিয়ে পড়েছি। এবার হচ্ছে শিটং আগে, হ্যাঁ সেটা হচ্ছে একটু আউটস্কার্টস অফ দার্জিলিং, অফবিট এরিয়া। ইয়েস, তো মানে আমরা অনেকবার দার্জিলিং গেছি, তো এই সমস্ত আউটস্কার্টস কোনোদিন ঘুরে দেখা হয়নি। ঠিক আছে, তো আমাদের একটা বন্ধুর কাছ থেকে শুনলাম যে জায়গাটা নাকি হেভি। নাম শিটং হলেও ব্যাপারটা কিন্তু শিট নয়। ঠিক আছে, তো লেটস গো। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই দমদমের এখানে, ওই একটা গুরুদুয়ারা রয়েছে ওইখানে। ঠিক আছে, তো ওখান থেকে আর কি বাসটা ধরবো, এক্সপ্রেস লাইন। এবারে তো পুরো যাতায়াত যেটা হবে পুরোটাই বাসে। খুব রিসেন্ট প্ল্যান হয়েছে, তো তাড়াহুড়ো করে প্ল্যান আর কি থাকে বলে, তো ট্রেনের টিকিটটা পাওয়া যায়। তো বাসে করেই যাতায়াত, বাসে করেই ফেরা। লেটস সি কেমন অভিজ্ঞতা হয়। তো আমরা চড়ে গেছি বাসের উপর। ঠিক আছে, এটা হচ্ছে দোতলা বাস। লাইফে ফার্স্ট টাইম আমি দোতলা বাসে চড়েছি। হ্যাঁ দেখো, এখান থেকে রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে কাছে, সেখান থেকে সবাইকে ঠিক আছে, আলাদাই অভিজ্ঞতা। সারাটা রাস্তা সবাইকে ফাঁকি করতে করতে আসছে। ঠিক আছে, খুব আনন্দ। ঠিক আছে, এই আমার ছোটো মতন একটা জায়গা, এইখানে হেডফোন দিয়েছে, ওদিকে টিভি আছে। এই যে বউ টিভিটাকেই মাথা ঠেসান দিয়ে শুয়ে আছে, মানে বসে আছে। মাল্টিপারপাস টিভি। ঠিক আছে, ইউজিং ইট অ্যাজ আ হোল, মানে বালিশ। তো এই বাসের যে টিকিট, তার প্রাইস আপনাদের জানিয়ে দিই। এসি বাস, এখান থেকে যে এসি ভেন্ট দেখতে পাচ্ছেন, বিশাল আলো। ঠিক আছে, আলো। তো এই এসি ভেন্ট দিয়ে হাওয়া বেরোচ্ছে, বেশ সুন্দর কোজি একটা পরিবেশ। এর প্রাইস হচ্ছে 1500 টাকা পার পার্সন। ঠিক আছে, 3000 টাকায় ইউ ক্যান গো। মানে ট্রেনের মতোই ভালো, আর একটু বেশি ভালো। কেউ এখানে হাততালি দিচ্ছে না। আপাতত আশেপাশে কারো বাচ্চা কাঁদছে না, সো ইমপ্রুভমেন্ট, আই লাইক ইট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জানলাটা পেয়েছি সেটা লেখা আছে এমার্জেন্সি এক্সিট। তো এক্ষুনি আমি আমার বউকে শেখালাম যে ইন কেস অফ এমার্জেন্সি তাকে কী করতে হবে। ভাই কী করতে হবে বলে দাও সবাইকে। ইন কেস অফ এমার্জেন্সি, what the fuck you have what is there, what do you have there, वो क्या है दिखाओ। अरे उधर yes that is a hammer, है तो सर फोड़ने के लिए। मेरा सर फोड़ने के लिए नहीं, वो हैमर हाथ में लेने का और बोलने का ब्रिंग मी थेनोस बोल के ये धड़ाक तोड़ देने का है। ठीक है, लेट्स गो। তো আমরা এখন আপাতত একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এখন বাজে 11:15। এখানে খাওয়ার জন্য দাঁড় করিয়েছে বড় একটা ধাবা। সব যে আমাদের এটা হচ্ছে বাস, বিরাট বড় বাস, as you can see. Oh my god, এখানে আর অনেক কটা বাস দাঁড়িয়েছে। এখানে খাওয়ান দাওয়ান, আমরা কিছু খাবো না, পেট ভরা। ঠিক আছে, চা ফা খেয়ে আবার এই রে জনগণ, সুপ্রভাত। অলরেডি শিলিগুড়িতে আমরা ঢুকে পড়েছি, বাগডোগরা ক্রস করেছে, যাচ্ছি ধীরে ধীরে তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের দিকে। তো এই যে বাইরে আলো ফুটে গেছে। মেন যে বক্তব্য বা যেটার জন্য এই পার্টিকুলার ভিডিওটা করা, সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স ইন বাস ওয়াজ গুড। ঠিক আছে, বিকজ মানে আশেপাশে অ্যাম্বিয়েন্স ওয়াজ ভেরি নাইস। ঠিক আছে, আশেপাশে কোনো হই হল্লা চেঁচামেচি ছিল না। বাট হ্যাঁ, একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এই প্রবলেমটা তোমাদের হয়তো ফেস করতে নাও হতে পারে, বিকজ আমার হাইটটা একটু অতিরিক্ত রকমের লম্বা অন্যান্য লোকজনদের থেকে। সো সেই জন্য মানে সেটা ট্রেন হোক বা বাস হোক বা যেখানেই হোক না কেন, মানে পা ছড়িয়ে ঘুমানোটা আমার পক্ষে বেশ চাপের। ঠিক আছে, তো আর প্লাস বাস ওয়াজ মানে প্রচণ্ড স্পিডে চালাচ্ছিল, অ্যান্ড ইট ওয়াজ মুভিং অ্যালট। তো ঘুমটা হয়নি অবভিয়াসলি, বাট হ্যাঁ এমনি বাদ বাকি তাছাড়া থামছিল মাঝে মধ্যে ডিফারেন্ট জায়গায়, খাবার দাওয়া, ওয়াশরুম অ্যান্ড অল। সো ইটস গুড। আই ডু নট হেট ইট, ইটস ফাইন, ইটস নাইস। তো আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। এখান থেকে আমরা করে নিচ্ছি ক্যাব, অ্যান্ড ডাইরেক্টলি আমরা যাচ্ছি হচ্ছে এখন ওয়াকিং ক্লাউডসের উদ্দেশ্যে। ওয়েলকাম টু বেঙ্গল নিনজা চ্যানেল। ক্যামেরায় অঙ্কিতা পাঞ্জাবির সাথে আমি দুঃসাহসিক দীপু। ক্যামেরাম্যানের নাম অঙ্কিতা পাঞ্জাবি, কারণ ওর অ্যাকচুয়াল নাম অঙ্কিতা এবং সে ইজ পাঞ্জাবি। আর আমার নাম দীপু। কেন দুঃসাহসিক দীপু? কারণ আমি বউয়ের সামনে এই দুঃসাহসটা করছি, এই সমস্ত খেলি করার। সো দুঃসাহসিক দীপু অ্যান্ড অঙ্কিতা পাঞ্জাবি। ঠিক আছে, আমরা চলে এসেছি
ওয়াকিং ক্লাউডস হোমস্টে। আগে হ্যাঁ, আমি এখন ভিডিওটা করতে পারছি না বিকজ প্রচণ্ড ঠান্ডা, হাতটা বসাতে পারছি না, হাতটার মধ্যে ঢুকিয়ে রাখছি, কাঁপছি আমি ঠান্ডাতে, ঠিক আছে। খুব সুন্দর একটা মানে পরিবেশ সেখানটা, বেশ দেখাও ফুল টুল কত সুন্দর হয়েছে, চারিদিকে ফুলের বাগান। ওই দূরে দেখতে পাচ্ছেন ওইখানটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট রাইট নাও ইটস ক্লাউডি, সো উই ক্যানট সি এনিথিং, বাট পরবর্তীকালে নিশ্চয়ই দেখা যাবে। এই যে পার্টিকুলার জায়গাটা, এটা অনেকটা মানে অনেকটাই আউটস্কার্টসে, ঠিক আছে, কারণ এটার রাস্তার অনেকটা ঘুরে 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 উপরে আসতে হলো, ঠিক আছে। অ্যান্ড শিলিগুড়ি থেকে যখন আমরা আসছিলাম, তো ওখানেতে প্রথমে অনেক চোর ডাকাতরা আমাদের অনেক বেশি চার্জ করার চেষ্টা করছিল, বাট একজন সহৃদয় ব্যক্তিকে পেয়ে গেলাম, বাঙালি ড্রাইভার, তার নাম হচ্ছে সমীশ সিনহা রয়। তো আমি বললাম যে আমি তুহিন সিনহা রয়ের মেম্বারশিপ নিয়েছি, সো আমাকে কম পয়সায় এখানে এনে দিল, সো থ্যাংক ইউ তুহিন। এনিওয়েজ, তো ইটস ভেরি নাইস, অ্যাম্বিয়েন্সটা প্রচণ্ড ভালো, বাট খুব হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড রকম ঠান্ডা, অ্যান্ড ইটস ভেরি রিফ্রেশিং। এখন আপাতত আমরা গরম গরম ম্যাগি খাবো, একটু পরে আবার আমরা ভিডিওতে ফিরে আসবো। লেটস গো। প্রচুর গাঁদা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, সসুরাল গেন্দা ফুল সেরকম, ঠিক আছে, প্রচুর গাঁদা ফুল। টি গার্ডেন, ঘরোয়া টি গার্ডেন। বউ একটা পায়ে হাঁটা রাস্তায় হেঁটে হেঁটে উপরে উঠছে, বেশ মেঘলা মেঘলা ওয়েদার। রোদটা উঠলে পরে রামপাট পাহাড় দেখতে পাওয়া যেত এখান দিয়ে, বাট এখন সেটা কিছুই দেখা যাচ্ছে না। এনিওয়েজ লেটস ট্রাই টু গো আপ। फोटो नेबो, हाँ नेबो फोटो नेबो। रास्ता का हालत खराब है, ठीक है, तो देख के जाना पड़ता है, नले के लिए पड़ जा सकता है, ठीक है। यस यस यस, आई कैन सी। फोटो लेना था, ये तो वीडियो ले रहा था। तो मस्त नहीं কি ভালো। তো বেসিক্যালি এই যে হোমস্টেটা, এটা শিটংয়ের সবচেয়ে উঁচু হোমস্টে, ওয়াকিং ক্লাউডস। হোমস্টের মালিক বললেন যে নামে ক্লাউডস আছে, অথচ যদি আশেপাশে ক্লাউড না দেখতে পাওয়া যায় তাহলে এটা খুব ব্লাসফেমাস ব্যাপার হয়ে যাবে, সো দ্যাটস ওয়াই ইটস ক্লাউডি। দিকে যাচ্ছি, কিচেনের দিকে যাচ্ছি গরম গরম ম্যাগি খেতে। এটা হচ্ছে নার্সারি, ছোটো ছোটো গাছপালা হয়েছে। এটা হচ্ছে কিচেন। হ্যালো। তো এটা হচ্ছে আমাদের রুমে ঢুকেই এরকম কাঠের সিলিং, সব কিছুই না, মানে ওপরের দিকগুলো কাঠের তৈরি, এগুলো সিমেন্ট দিয়ে বানানো অবভিয়াসলি। বেশ ভালোই, দুটো ডাবল বেড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম ওদিকে, ইটস নাইস। এখন বাজে বিকেল 4:30, দেখতে পাচ্ছেন সূর্যটা ধীরে 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 ডুবছে পাহাড়ের পেছন দিকে। আজকে সারাটা দিন মেঘলাই কাটলো। আমরা লাঞ্চ সেরে নিলাম এখানেই, লাঞ্চটা খুব ভালো ছিল। তো এখানে মেন যেটা ভালো ব্যাপার এই হোমস্টেটার, সেটা হচ্ছে এদের অতিথি পরায়ণতা, মানে অতিথি দেবো ভব, সেই ব্যাপারটা রয়েছে এর মধ্যে, ঠিক আছে। লাইক এরা খুব ভালো আদর আপ্যায়ন করছে, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো, ঠিক আছে, অ্যান্ড খুব হেল্পফুল লোকজন, ঠিক আছে। দুপুরবেলা কী কী খেলাম বাবাই বলে দাও একটুখানি, দুপুরবেলা কী খেলাম? হ্যাঁ আমি খেলাম, মানে ভুলে গেছি হালকা, বেরসিক ব্যাপার, যাই হোক। ওই ভাত, ডাল, আলু ভাজা, ডিমের ঝোল, পাঁপড়, আর অনেক কিছু ছিল। যাই হোক, এই ভালো লেগেছে। খেয়ে দিয়ে আমরা একটু এবার চড়তে বেরোচ্ছি, ঠিক আছে। চারিদিকে ফুল, যাই। কিছু পাহাড়ি কুকুরের সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছে। এই হ্যালো বলে দাও সবাইকে ভিডিওতে। এই খালি আমার কোলে ওঠার চেষ্টা আছে, নো কোলে। ভেরি গুড ডগো। এটা ওর ভাই।
কেছে এ চলে এসছে আবার। রাস্তাঘাটের অবস্থা খুব ভালো না, তো সেই জন্য একটু পা টিপে টিপে নামতে হচ্ছে। ইয়েস, বাহ, আমাদের দুজন গার্ড ডগস আমাদের আগে আগে যাচ্ছে, যাতে করে আমরা কোনো রকম সমস্যায় না পড়ি, কারণ এটা তো আমাদের কাছে নতুন এলাকা, সেই জন্য গার্ড ডগস। তো জনগণ, আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিটস অফ স্টেইং ইন এ হোমস্টে। মানে এরা এরকম একটা বড় হটপটে করে খাবার দিয়ে গেল, কারণ এখানে তো রামপার ঠান্ডা। তো যদি হোটেল হতো, দাদা ডিনারটা নেই বলে এরকম করে ছ্যাঁক করে ফেল দিয়ে চলে এলো, তুমি খাও না খাও, ঠিক আছে, ওরা এরকম প্যাক করে দিয়ে বলে গেল, জব আপকা মর্জি আপ খাইয়েগা প্লিজ, आपका मर्जी हुआ है बट आप आपसे खुल नहीं रहा है, ट्राई अगेन, you can do it. Are you even like rotating in the correct direction or give it here? এটা কি উপরে তোলে না? Oh yeah. আচ্ছা, কি বেরোচ্ছে? ও মা গড, এই চিকেন দিচ্ছে নাকি রে? কার মেরেছে পাড়া? এই মুরগি তো, হ্যালো, এবার তেল ছাঁকছিস কেন? তেল কে খাবে অত? সব ঝোলটা তো চলেই গেল। ইস, এটা কি ব্রিলিয়ান্ট আইডিয়া ছিল তোমার, হেভি ব্রিলিয়ান্ট আইডিয়া ছিল তো। এটা রুটি আমরা এখানে রেখে নেব। পাতলা পাতলা বেশ ভালোই নাকি, নরম নরম রুটি বানিয়েছে। हाँ, और एक ही निकालते हैं, गर्म है क्योंकि नहीं तो निकाल देंगे तो ठंडा हो जाता तुरंत। ओके, लास्ट में hey, they have to learn how to make better aloo bhujiyas, bruh. To be very honest, चलो I'm a total Bangali. I don't like this aloo bhujia. মোটা মোটা ঢাপা ঢাপা। কমেন্টে জানাও তোমাদের কেমন আলু ভাজা ভালো লাগে। এনিওয়েজ, লেটস ডাইভ ইন। দেখা হচ্ছে আবার পরে। সুপ্রভাত, সেকেন্ড দিন আমরা শিটংয়ের। আজকে বেরিয়েছি হচ্ছে সাইট সিইং করতে। প্রথম যে জায়গাটা এসেছি, জায়গাটার নাম হচ্ছে মংপু, ঠিক আছে। তারপর পেছনে এটা দেখার জায়গা মংপুর, উল্টো দেখাচ্ছে, তো এটা লেখা আছে হচ্ছে রবীন্দ্র ভবন মংপু। তো বেসিক্যালি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু জিনিসপাতি রয়েছে হয়তো এখানে। লেটস সি। একটা তোমাদের জিনিস দেখাই, সেটা হচ্ছে ট্রি হাউস। এই না, গাছের উপরে বাড়ি। চলো যাচ্ছি আমরা আপাতত। তো এখানে দেখতে পাচ্ছ মিউজিয়াম রয়েছে, ওইখানে রবীন্দ্র স্মৃতি মিউজিয়াম টাইপ অফ থিঙ্গই, ঠিক আছে। 25 টাকা করে, 5 বছরের ঊর্ধ্বে। সো ইয়েস, বউ গেছে টিকিট কাটতে। জায়গাটা মোটামুটি খারাপ না, একটাই খালি রিগ্রেট, সেটা হচ্ছে যে এখনও মেঘলা মেঘলা হয়ে আছে, নাথিং ক্যান বি সিন পাহাড় ওয়াইজ। আর ইয়া, ইট ইজ হোয়াট ইট ইজ। তো ওর ভেতরে ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ ছিল, সেই জন্য ভেতরে মিউজিয়ামটা থেকে কিছু দেখাতে পারলাম না। বাট ওখানেতে আর কি ওনার আগেকার, অ্যাকচুয়ালি ওই পার্টিকুলার যে জায়গাটা মিউজিয়াম, সেটা ছিল ওনার আগে থাকার জায়গা। তো উনি কোথায় থাকতেন, কি কি ওষুধ ব্যবহার করতেন, কোন জায়গায় বসে লিখতেন, সে সমস্ত জায়গাগুলো আছে ওখানে। ওনার এখানে বসে লেখা যে কটা কবিতা, যে কটা যা কিছু বই আছে, সব কিছুর ওখানে প্রিজার্ভড রয়েছে। প্লাস উনি বাইরে যখন গেছিলেন বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিতে, অ্যান্ড বিভিন্ন জায়গাতে, সেগুলো সমস্ত কিছু ছবি টবি সব কিছু ওখানে আছে। সো ইটস রিয়েলি গুড টু সি দ্যাট পিপল আর স্টিল প্রিজার্ভিং হিজ ওয়ার্কস। অ্যান্ড তোমার দেখে বেশ ভালো লাগলো, তাই তো নাকি? ইয়েস। এখন এখান থেকে আমরা বেরিয়ে পড়বো নেক্সট সাইট সিইং কী আছে সেটার দিকে। I cannot get over this house, bro. This house in the fucking trees. Can you guys see this? Yes. I need something like that in my life. কোনোদিন না কোনোদিন। So
নেক্সট যে জায়গাটায় চলে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে যোগী ঘাট। ধোবি ঘাটের সাথে গুলিয়ে ফেললে হবে না, এটা অন্য জিনিস, ঠিক আছে। তো সামহাউ এই একটা রাস্তা দিয়ে এখান দিয়ে আমাদের যেতে হবে নিচে নদীর ধারে কোথাও একটা। सो लेट्स गो। जिस तरफ जोगी घाट है हम लोग उस तरफ लेफ्ट जाएंगे, ठीक है चलो। ओके ओके ठीक है, সাবধানে যাও। ইয়েস, জঙ্গল টঙ্গলে দিয়ে কোথা দিয়ে যাচ্ছি আমরা? Where are we even going, bro? What the hell is this? আচ্ছা জঙ্গল, চারিদিকে জঙ্গল, জানোয়ার আছে একদম গোল। पैर संभाल के, ओके, संभालते हुए। ओह माय गॉड, पत्थर को चेक करके यस यस, चेकिंग पत्थर, यस। হ্যাঁ বাহ, বেশ ভালো। তো এই জায়গাটা যোগী ঘাট। যদি আপনি যোগী হন তাহলে আপনি এখানে এসে যোগাসন করতে পারেন পাথরের ওপর, আপনাকে কেউ কিছু বলবে না। বা যদি আপনি যোগী না হন তাহলে লোকে আপনাকে ইল্লুল বলতে পারে। বাহ, খুব সুন্দর একটা চকচকে ঝকঝকে কাঁচের মতন জল আপনারা দেখতে পাচ্ছেন। এই বুট ভিজে যাবে, যাস না। হ্যাঁ, খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ওই দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। সূর্যটা উঠলে, মেঘটা কাটলে আরও ভালো লাগতো হয়তো, বাট দিস ইজ অলসো ফাইন। খুবই সুন্দর যোগী ঘাট। ফটো, হ্যাঁ ফটো হবে। তো আমরা চলে এসেছি আমাদের 3য় নম্বর সাইট সিইংয়ের জায়গা, যেটার নাম হচ্ছে অরেঞ্জ গার্ডেন, কমলা লেবুর বাগান। লাইফে ফার্স্ট টাইম লাইভ কমলা লেবুর বাগান আপনারা দেখাতে চলেছি। এই ওপরে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন কমলা লেবু, ও মাই গড। এখন যাবো আমরা ওইদিকে টিকিট কেটে, 50 টাকা করে টিকিট কেটে আমরা কমলা লেবু দেখতে যাবো। এমন কমলা লেবু যে গাছে ঝুলছে, ও মাই গড। ঠিক আছে, আমরা ঢোকার জায়গাগুলি ফেলেছি। লল, আমরা অন্য জায়গায় চলে যাচ্ছিলাম, অরেঞ্জের জায়গায় অন্য কিছু গার্ডেন দেখে ফেলতাম। যাই হোক, তো হচ্ছে অরেঞ্জ গার্ডেন। আমরা অরেঞ্জ গার্ডেনে ঢুকছি। অরেঞ্জ ঝুলছে, ও নো। এই পারবুয়া খাবো, পারবুয়া খাবো, পারবুয়া খাবো, ঠিক আছে। চলো চলো, দাঁড়িয়ে গেলে হইব না, তোমার ভিডিও নিচ্ছি। চলো চলো ম্যাডাম, তুমিও নেবে? আচ্ছা না, অন্য অরেঞ্জ, পালপি অরেঞ্জ। বন জঙ্গলের মধ্য দিয়ে ক্যামেরায় অঙ্কিতা পাঞ্জাবির সাথে দুঃসাহসিক দীপু। ও নো, সো মেনি অরেঞ্জ। উই আর ইন দ্য ল্যান্ড অফ অরেঞ্জ মাই ফ্রেন্ড। চারিদিকে শুধু গেরুয়া। আমি ছুঁচ্ছি অরেঞ্জ টু। বেশ ভালোই করেছে কিন্তু। হ্যাঁ ধ্যান সে, হ্যাঁ ধ্যান তো হ্যাঁ। তো বেসিক্যালি এই হচ্ছে ঘটনা। দাঁড়িয়ে একটু বাবা। তো এই পুরো জায়গা জুড়ে শুধু অরেঞ্জের গাছ। তো এইখানে সমস্ত বাঙালি, স্পেশালি যারা কোনদিন এসব দেখেনি আমার মতন, তারা দেখতে আসে 50 টাকা করে টিকিট কেটে। এই হচ্ছে ব্যাপার। আমার বউকে দেখ, কি হচ্ছে? কমলা লেবু বাগানে ভিডিও তুলছো তুমি? যখনই কমলা লেবু খেতে ইচ্ছা করে ভিডিও দেখে নেবে নাকি? বাহ, এই হচ্ছে মোটামুটি অরেঞ্জ বাগান। আর একটু বড় হলে ভালো লাগতো যদিও।
নিচে খুব ঢাল, বাট উঠতে পারবে? হ্যাঁ। যাও, হাত ধরো, যাও, এইখানে পা দাও, যাও, হ্যাঁ, দিয়ে ওদিকটা পা দাও, ওদিকটা পা দাও, ঘুরে যাও ওদিকে, যাও আস্তে আস্তে আবার। নেমে গেছি, এই কাণ্ড। গাছ ভর্তি অরেঞ্জ, এই কমলা লেবু নেবে, এই কমলা লেবু, কামড়ে লেবু, কামড়ে লেবু, কামড়ে লেবু। সস্তা হলো, সস্তা হলো, কামড়ে লেবু, কামড়ে লেবু, সস্তা হলো, সস্তা হলো, সস্তা হলো। 12 টাকা 100, 12 টাকা 100 কমলা লেবু। বউ একটা লেবু জোগাড় করেছে কোত্থেকে। I love the smell also. Yes. হ্যাঁ, তুমি আরো নিচে যাবে? ওই একই ব্যাপার ভাই, কমলা লেবু। फोटो ना फिर তাহলে একটা ভালো জায়গা টাকা থেকে ছবি তুলতে হবে। यहाँ पे ज्यादा करके ऑरेंजेस है। হ্যাঁ, তো এইখানেই তো হয়। তো এই জায়গাটাকে দাঁড়া, আমি যেখানে দাঁড়িয়ে আছি, তো এই ব্যাকগ্রাউন্ডে অরেঞ্জেস আছে, সো এখানেও ভালো ছবি হবে। ইয়েস, দাঁড়া ছবি তুলছি। আমরা চলে এসেছি নতুন হোমস্টে থাকতে। এখন আগে ছিলাম হচ্ছে ওয়াকিং ক্লাউডস, সেখানে আমাদের একদিনই বুকিং ছিল, আজকের দিনে বুকিং আছে এইটা রাইনিওয়াস হোমস্টে। ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি বিউটিফুল। ঠিক আছে, একটু আশপাশটা দেখিয়ে দাও। শান্ত একটা সিরিন পরিবেশ, খুব হাওয়া দিচ্ছে, হাওয়া টাওয়া দিচ্ছে। চলে এসো, তুই চলো ধীরে। তো এইখানটা এই বারান্দায় বসে এদিকে পুরো দৃশ্য দেখতে পাওয়া যাবে, বাট যদিও এখন পুরো মেঘে ঢাকা, যদিও বাট নর্মালি এখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জ সব দেখতে পাওয়া যায়, which is very nice and it's also a homestay. তো আগেরবার যে হোমস্টেতে যেমন সুযোগ সুবিধা ছিল, খাওয়ান দাওয়ান অ্যান্ড এভরিথিং, ইটস অলসো অ্যাভেলেবল হিয়ার। এখানে একটাই জাস্ট ছোটো একটা মাইনাস পয়েন্ট, যে আগেরটাতে যেমন ওয়াইফাই ছিল, এটাতে হয়তো ওয়াইফাই নেই, দ্যাটস ওয়াই এখানে ভাড়াটাও একটু কম। আগেরটাতে ছিল 1500 না 1600 পার পারসন, 1500 পার পারসন, এটা 1400 পার পারসন। সো 100 টাকা ওয়াইফাই চার্জ, ইউনো। Very nice. You guys can come here anytime you want and you will enjoy it, trust me. আমি জাস্ট কিছুক্ষণের জন্য এসেছি, কিছুক্ষণ হলো এসেছি, বাট আই এম লাভিং ইট। দেখা যাক কেমন লাগে পরবর্তীকালে। অ্যান্ড এবার আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি, লাঞ্চ করতে যাচ্ছি, অ্যান্ড তারপরে তো বিকালবেলা আবার এখানে এসে বসবো, আবার ভিডিও বানাবো। কালকে আমরা বেরোবো এখান থেকে, ডিরেক্টলি হচ্ছে শিলিগুড়ি যাব। পথে আরও দুটো সাইট সিইং পয়েন্ট আছে, যেটার মধ্যে একটা ভিউ পয়েন্ট আছে, যেটা এখন অবভিয়াসলি মেঘের জন্য ভিউ পয়েন্ট থেকে কিছু দেখতে পাওয়া যাবে না। সো ওটা আমরা কালকে করবো, করে ওখান থেকে ডাইরেক্টলি আমরা শিলিগুড়ির দিকে বেরিয়ে যাবো। বাট राइट नाउ लेट्स एंजॉय दिस प्लेस। और ये गाइस हम हैं आसमानों की ऊंचाइयों में, चारों तरफ कोहरा ही कोहरा। भैया 100-200 रुपये एक्स्ट्रा ले लो, लैंड करवा दो। এই দেখো একটা বিড়াল, কোথায় বিড়ালের গলায় অলরেডি ঘন্টা বাঁধা আছে, এটা টুকটুক করে আওয়াজ হচ্ছে। আমাদের ঘরে বিড়াল ঢুকে পড়েছে, আমাদের ঘরে বিড়াল ঢুকে পড়েছে। ওর নো, হোয়াট দ্যাট ক্যাট টু গো। হ্যালো মিয়াও, আমরা এই ঘরে এখন থাকবো। এখানে কিছু নেই ক্যাটু, তুই কি খুঁজছো খাটের তলায়? এসো এসো, কিছু খাবার নেই, মিয়াও মিয়াও। কিটিও
किटिया चलो किटिया कम बाहर আবার কাঠের তলাটুকু বললো What the fuck? जाकर आ गए हम लोग घूम कर आ गए ऑलरेडी आजा आजा ऑरेंज गार्डन गए थे हम लोग आजा आजा कम कम बाहर चले आजा आजा ऑरेंज गार्डन गए थे हम लोग ऑरेंज गार्डन कम कम चारों तरफ ऑरेंज ही ऑरेंज था आए ये देखो दिए डैडी बिल्ली को देखो हेलो দারুণ আবহাওয়া ঠিক আছে ঠান্ডা তো অবশ্যই বাট এনজয়েবল ওয়েদার ठीक है গাইস 1400 টাকা দিয়ে হোমস্টে আমরা আছি কিন্তু লুকস লাইক দিস কিটি হ্যাজ পেড মোর হি ইজ নট ও বাইরে যাচ্ছে না এই এখানে কি খুঁজছো তুমি হোয়াট আর ইউ ইটিং কি শুকছো কিছুই তো নেই सर वो कर रहा है जांच कर रहा है जांच पड़ताल কোন ব্যাগে খাবারের গন্ধ পাচ্ছে সেটাই খোঁজার চেষ্টা করছে আই থিঙ্ক এই তো গলায় ঘন্টি কে বাঁধলো ভাই গলায় ঘন্টি 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 যাও তুমি বাইরে চলো কাম মিয়াও মিয়াও আজা আজা এসো 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 ঠান্ডা লাগছে বাইরে ওই এখানেই থাকবে কি আমাদের সাথে যাই না তো ফাইনালি উই হ্যাভ গিভ আপ ও বসে পড়েছে নিজের জায়গা নিয়ে নিয়েছে সো আমরা যে ওকে ফাইন ইউ ক্যান অলসো স্টে উইথ আস নো প্রবলেম হোয়াট ইজ ইয়োর নেম বাই দ্য ওয়ে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ মাই ফ্রেন্ড ইন্ট্রোডিউস meow meow what is your name Why you purring? बहुत बड़ा में डायरेक्ट मत खाना ग्लास में डाल के खाना थैंक यू आपका बिल्ली हम लोग के घर के पास है ये कुछ नहीं करे আপনারা দেখতে পাচ্ছেন কেমন করে একটা বিড়াল তার নিজস্ব জায়গা দখল করে নেয় ঠিক আছে আমার বউ আসলে বিড়ালকে ঠিক পছন্দ করে না শি ইজ এ ডগ লাভার আমার দুটোকেই ভালো লাগে মোটামুটি ডগ আর ক্যাট তো ওই বিড়ালটা বললো ভাল লাগবে না মানে ভালো লাগিয়ে ছাড়বো ঠিক আছে সো আপাতত নিজে থেকেই এসে আমাদের ঘরের ভেতর ঢুকে ও কোলে জায়গা নিয়ে নিয়েছে চোখ বন্ধ করে ফেলেছে হি ইজ টেকিং এ ন্যাপ আমার বউ বলছে হাউ উড আই মুভ খুবই চাপের ব্যাপার তুমি এক কাজ করো কোলে তুলে তুমি মুভ করে যাও কোলে তুলে বাইরে করে দিতে পারো ইফ ইউ ওয়ান্ট ঘুমাচ্ছে তো আরে ঘুমাচ্ছে ঘুম ভেঙে যাবে আবার ঘুমিয়ে পড়বে কোনো চাপ নেই দেখ কোলে তোলার চেষ্টা করো তুই এই এই মোটো ওর পেটের তলায় আমাকে হাত দিয়ে আমাকে ধরে বাচ্চাদের মোটো উঠতে চাইছে না ওর ভালো লাগছে এখানে বসতে হ্যাঁ আমার তো গরম গরম না ওই জন্য কি আছে মোটো ঠান্ডা লাগছে তোর আমার প্রচুর ঠান্ডা লাগছে কি করবো বল আয় 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 মেও মেও কাম এসো আমরা বাইরে যাবো এসো 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 আয় আয় মিয়াও मेरे पर खुजली कर ले अगर भी घंटा बजा ले आज आज मेओ मेओ कम 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 eso 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 বাবা আবার বসে পড়লো আর বসে পড়লো তুমি কোলে তুলে বাড়ি চলে এসো আমিও লাদ খাচ্ছি বেশ সফটওয়্যার মতো লাগছে বলো ভাই সব টয় সফট তো হ্যাঁ ওরে বাবা রে যাক এনজয় করো তো গাইজ ডে 2 আমরা এখন সন্ধ্যেবেলা এইখানটা আমাদের আগুন জ্বালিয়ে দিয়েছে বোন ফায়ার চলছে আপাতত বউ বসে বসে কফি খাচ্ছে এখানে সাইডে আমিও খাচ্ছিলাম এখানে আমাদের সেই দুপুরবেলার বিড়াল ছানাটাও বসে আছে নিচে চেয়ারের তলায় এই হচ্ছে আমি একটু হালকা কালো লাগছে আমাকে
যদিও খুব ফর্সা কোনোদিনই ছিলাম না। এনিওয়েজ, তো এই আগুন বেগুন সব জ্বলছে এদিকে, এসব বসে বসে আমরা একটু মজা নিচ্ছি। এই দুদিকে সব মানে বাঁদিকে সব পাহাড় আর কি এদিকে, ঠিক আছে। এখন অবভিয়াসলি কিছু দেখা যাবে না, বাট ছোটো 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 এই দেখো ছোটো ছোটো দেখতে পাচ্ছ আলো টিম টিম করে জ্বলছে, এগুলো হচ্ছে পাহাড়ের গায়ে সমস্ত জনবসতি যেগুলো আছে সেগুলোর আলো। সো ইয়া, দ্যাটস দ্যাট। রাত্রিবেলা দেখানোর মতো কিছু নেই। কাল সকালে আমরা 11টার পর বেরোবো চেক আউট করে এখান থেকে। সো ইয়া, দ্যাটস অল অ্যাবাউট ইট। যদি পথে আরও কিছু, ও হ্যাঁ বাই দ্য ওয়ে কালকে তো আরও দুটো জায়গায় যাওয়া আছে। সো ইয়েস, দিস ইজ নট দি এন্ড মাই ফ্রেন্ড, লেটস গো। তো গাইজ এখন বাজে রাত্রি 1:30টার সময়, ঠিক আছে। তো কিছুক্ষণ আগে আমাদের সাথে একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম, ডিনার করছিলাম, তখন হঠাৎ করে শুনি বাইরে থেকে, বাইরের দরজায় কেউ একটা ধাক্কা দিচ্ছে, দুম দুম করে ধাক্কা দিচ্ছে, আর মাঝে মধ্যেই ম্যাও ম্যাও ওকে আওয়াজ আসছে। তো আমরা খুলে দেখি যে ঘণ্টাকর্ণ যে ছিল ওই বিড়ালটা, সে এরম ভেতর ঢুকলো, ঠিক আছে। সে ঘোরাফেরা করলো, তাকে চিকেন টিকেন খাওয়ানো হলো। দিয়ে রাত্রিবেলা ওকে তোমার বাইরে বাইরে যেতে বলছি যে তুমি যাও, ঘরটা আমরা বুক করেছি তুমি নয়, বাট হি ইজ নট লিসনিং। তো এই যে ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়েছে, ঘণ্টাকর্ণ ইজ ইন স্লিপ মোড, তাকে একটা ভালো বিছানা করে দেওয়া হয়েছে, পুরো একটা গোল রাজমার মতন দেখতে লাগছে মালটা, শুয়ে আছে কিরকম, ঠিক আছে। পুরো নাক ডাকছে মাঝে মধ্যে, ঠিক আছে। এই অবস্থা, এইটা হচ্ছে বেস্ট হোমস্টে এক্সপিরিয়েন্স আই হ্যাভ এভার হ্যাড, ঠিক আছে। বুক ইয়ার্স টুডে। হে গাইজ, তো টুডে ইজ দ্য লাস্ট ডে আমরা শিটংয়ে, অ্যান্ড আমরা এখন দুজনে মিলে গুগল ম্যাপ দেখে চলতে চলতে আই লাভ শিটং বলে একটা জায়গা আছে, একটা ওই যেমন বিভিন্ন জায়গা হয় না ভিউ পয়েন্ট টাইপের, ইয়া। সো সব জায়গায় এখন কড়া হিড় কুটেছে, কলকাতাতেও আছে আই লাভ কলকাতা, গ্যাংটকেতেও ছিল, সেখানে আমরা ছবি তুলেছিলাম আই লাভ গ্যাংটক, দার্জিলিংয়েও ছিল আই লাভ দার্জিলিং, ঠিক আছে। সো হোয়াই নট আই লাভ শিটং, রাইট? সো লেটস গো অ্যান্ড ফাইন্ড দ্যাট সাইন। আপাতত গুগল ম্যাপ বলছে আমাদের এই রাস্তা দিয়ে নিচে হেঁটে হেঁটে চলে যেতে, তারপর হয়তো দেখা যাক কোথায় কী আছে না আছে। সো ইয়া, লেটস সি। তো প্রুফ যে ভগবান সবসময় আমাদের ওপর থেকে দেখছে আর মজা নিচ্ছে, সেটা একটা বড় প্রুফ হচ্ছে আজকে আমাদের এই আই লাভ শিটংয়ের ব্যাপারটা, ঠিক আছে। তো আমাদের ম্যাপে দেখাচ্ছিল 10 থেকে 15 মিনিট, কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেকটা দূর, ঠিক আছে। হ্যাঁ, হাফ অ্যান আওয়ার মতন হাঁটতে হতো অ্যাটলিস্ট। তো রাস্তায় আমাদের যে ক্যাবওয়ালা ভাইয়া আছে, রাস্তায় দেখা হয়ে যাওয়ায় সে আমাদের লিফট দিয়ে দিল, বাট তাও এই রাস্তাটা আমাদের উঠতে হচ্ছে, এখানে চড়াই রাস্তা, অ্যাজ ইউ ক্যান সি। দম ফেলতে প্রবলেম হচ্ছে আমার, মাই গড। আরে বাবারি, এই হচ্ছে ভিউ পয়েন্ট এখান থেকে। হাঁপিয়ে গেছে। ऊपर जाके बैठ जाओ। क्या क्या এখান থেকে বেশ ভালো ভিউ দেখ পিছনে, এই সাদা মেঘগুলো সরে গেলে পুরো রেঞ্জটা দেখতে পাওয়া যায় এখান থেকে। এনিওয়েজ, উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন বয়েজ অ্যান্ড গার্লস। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নেক্সট যে জায়গায় আমরা চলে এসেছি সেটার নাম হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। হ্যাঁ, না, তো জায়গাটার নাম হচ্ছে শেলপু হিলস, অ্যান্ড ভিউ পয়েন্টটার নাম হচ্ছে অহলদারা সানরাইজ ভিউ পয়েন্ট। অবশ্য যদিও সান অনেকক্ষণ আগে রাইজ হয়ে গিয়েছে, বাট আর এখানে এত মেঘ থাকার জন্য আমরা কিছু দেখতে পাবো বলে মনে হয় না, বাট স্টিল উই আর হিয়ার। একটু দেখিয়ে দিয়ে এলাম, এই রাস্তাটা ধরে এলাম। বেশ এখানেও দেখতে পাওয়া যাচ্ছে মেঘ করে আছে, তো বাট ওই আর কি বেশ মিস্টিরিয়াস একটা ভাইব যদিও দিচ্ছে। বাট এই এখান দিয়ে গিয়ে আমাদের এই সিঁড়িটা দিয়ে এবার উঠতে হবে ওপর দিকে। চলো যাওয়া যাক, লেটস গো। चलो तुम चलो पहले, तुम साथ में चलो। हाँ तो चलो। मैं गिर गई तो ना है तो सो जा।
एक हाथ में बोतल एक हाथ में फोन, मेरे को तो हम लोग छोड़ देगा। हम लोग ऑलरेडी गिरे हुए इंसान हैं और कितना गिरेंगे बेंच है। ये नहीं और भी ऊपर जाना पड़ेगा बाबा। ये होम स्टे का হ্যাঁ होम स्टे। এটাও একটা হোমস্টে। হ্যাঁ এখানে মানে চতুর্দিকে হোমস্টে গাইস, সব অ্যাফোর্ডেবল, ভালো ভালো জায়গা থাকার। এখানে হোটেল ফোটেল অতটা ঠিক চলে না, সব হোমস্টে চলে। দেখো এই একটা হোমস্টে, অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। এই এদিকে এটা দেখতে পাওয়া যাচ্ছে ন্যাচারাল রবীন্দ্রনাথ টেগর ফেস অহলধারা। এই নিচেও একটা হোমস্টে দেখতে পাওয়া যাচ্ছে, দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড ইয়া দ্যাটস ইট। কাকিমারা সব ছবি তুলছেন। এদিকে সমস্ত এইসব মেঘে ঢাকা সমস্ত পাহাড় এরকম। এখানে সব সেজে গুজে ছবি তোলার জন্য সব দোকান খুলেছে। এই আচ্ছা খাওয়া দাওয়ার দোকান করেছে, সব গাছ মাছ বিক্রি করছে। এই হচ্ছে ব্যাপার আর কি। দিস ইজ বিজনেস। এ ডগ ইজ স্লিপিং। Everything seems normal, but nothing is, because this is a viewpoint, and without the view, তো এই ছোট ছোট ফুলগুলো দেখে আমার বইয়ের সেই ইয়মথাং ভ্যালি, বুয়ে ভরা ভ্যালিটা কথা মনে পড়ে গেছে। এখানে গু নেই, আই নো, বাট লাইক সেম ফ্লাওয়ার নয় মোস্ট প্রবাবলি। হ্যাঁ এখানে গরু চড়তে দিলেই শুরু হয়ে যাবে হাগা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বেগুনি বেগুনি ছোটো ছোটো ফুলে ভর্তি বেশ ভ্যালি একটা, খুব ঢালু ভ্যালি। ইফ উই ওয়ান্ট উই ক্যান গো ডাউন। ফটো নেব এবার। ইয়েস, এ হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। একদম ভিউ পয়েন্টের পাশেই হোমস্টেটা বানিয়েছে। খুবই বুদ্ধিমানের কাজ করেছে যে বাজার করেছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, ঠিক আছে। গাছপালা বিশাল হাওয়া মানে তুলছে, ঠিক আছে। আর আমার ঠান্ডা হাওয়া, মানে রোদ উঠে আছে বাট হাওয়ার জন্য ঠান্ডাটা বেশি লাগছে। তো একটা পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে। এই জায়গাটার নামটা কি বললো? অহলদারা। বাহ, মনে হচ্ছে এটাই এন্ড পয়েন্ট অফ দ্য ভিউ পয়েন্ট। এর থেকে সামনে গেলে আপনি নিজেই ভিউ হয়ে যেতে পারেন। সো মানে ছবি হয়ে যাবে না আর কি, সেটাই বলছি। আলটিমেটলি জার্নি শেষের দিকে আমরা চলে এসেছি শিলিগুড়ির হংকং মার্কেটে। বিরাট চারিদিকে দোকান, বিরাট ভিড়, ওখানে সামনে খেলাখেলি হচ্ছে, ঠিক আছে। সো যেমন হয় আর কি নর্মালি, সো এভরিডে ইন হংকং মার্কেট। তো বউরা কেনাকাটা করবে, দেখছি কী হয়, ঠিক আছে। এখান থেকে আর কিছু দেখানোর নেই, এই ছোটোখাটো দু চারটে জিনিসপাতি কিনে দেন আমরা বেরিয়ে পড়বো বাসের উদ্দেশ্যে। বাস এখান থেকে ধরবো হচ্ছে কী যেন জায়গাটার নাম, জাংশন বাস স্ট্যান্ড, যেখানে নামিয়ে ছিল সেখান থেকে তুলবে আবার। আর তারপরের দিনকে সকালে নামবো কলকাতা। ব্যাস দ্যাটস ইট। স্টে টিউন বয়েজ। পেছনে রামপার ঝামেলা লেগেছে, অ্যাজ ইউ ক্যান সি, ঠিক আছে। হাতাহাতি শুরু করতে চলেছে, বাট নো, এনিওয়েজ স্টে টিউন। দেখা হচ্ছে আবার পরে। আমাদের এই শর্ট ট্রিপ যেটা আমরা করলাম শিলং, সেই ভ্রমণটা এই অবধি ছিল বয়েজ। এখন আমরা আছি হচ্ছে শিলিগুড়ি। এখানে এই যে দেখতে পাচ্ছ এক্সপ্রেস লাইনের ডবল ডেকার বাস, এটা করে আমরা বাড়ি ফিরবো। তো দিস ইজ ইট। এই আমি আমার বউ এরকমই ছোটো ছোটো জিনিস জায়গায় যেতে থাকবো, বিভিন্ন নতুন নতুন জায়গায়, এবং সেগুলো এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণে কিপ অন ওয়াচিং অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব। প্লিজ